আরে ফুলগুলো সব ঠিকঠাক লাগানো হয়েছে? বাইরে ফুল টুল সব সুন্দর করে সাজিয়ে আরো ফুল আছে, এগুলো লাগিয়ে দে লাগিয়ে দে। বাহ 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 বাহ, ফলনের পুজোর ফল যাতে। ঠিক আছে ঠিক আছে। এই শোন শোন শোন, বাহ জবা ফুলটা তো খুব সুন্দর করেছিস রে। বলছি মায়ের পুজোর যেন কোনো ত্রুটি না থাকে, এটা তুই দেখবি কিন্তু ভালো। না না দাদা, কোনো ত্রুটি থাকবে না। এই তো আরো ফল আছে, নিয়ে যা, ভিতরে নিয়ে যা। আরে গৌরী বা, এসে গেছিস, খুব ভালো খুব ভালো। দেখ দেখ দেখ, ঠিক করে দেখে নে তুই যেমনটি বলেছিলি তোর সনাতন কাকা তেমনটি করতে পেরেছে কিনা, একবার দেখে নে। আমি আর কে বলো সনাতন কাকা, আমি তো খুবই নগণ্য। আসল কথা হলো মায়ের সবটা পছন্দ হলো কিনা। সে তো জানি সে তো জানি, কিন্তু তবু তো বলছি কি, এই ঠাকুরের জোগাড়গুলো ঠিকঠাক হয়েছে কিনা তুই একবার নিজে টোকে দেখে নে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেব। সনাতন সাপুই একটু বেশি বাড়াবাড়ি করছে না? ওর মুখে এই ভালো মানুষটা যেন ঠিক মানাচ্ছে না। আর শোনো, আমি তো আজই চলে যাচ্ছি, মানে সকালের পুজোটা দিয়েই চলে যাব। এরপর কিন্তু মায়ের সমস্ত ভার তোমার উপর কাকা। তুমি দেখো মায়ের যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, তুই নিশ্চিন্তে থাক, তুই এখন তো সনাতন কাকার উপর সম্পূর্ণ ভরসা করতে পারিস, আর কোনো ত্রুটি হবে না, সব ব্যবস্থা আমি করে দেবো। আচ্ছা আমি যাই। হ্যাঁ যা গৌরী, তোর শেষ পুজোটা মায়ের কাছে করে নে, কারণ তোরা যাতে একেবারে চলেই যাস সে ব্যবস্থা করব আমি। আরে ডাক্তার বাবুজি, আরে তুমি তো এখন আমাদের জামাই বাবা, ভালো করে সব তদারকি করে নাও, কোনো অভিযোগের সুযোগ দেব না। সে তো বুঝলাম, কিন্তু তোমাকে আবার সুযোগ দিয়ে আমরা কোনো ভুল করেছি কিনা সেইটা হচ্ছে আসল প্রশ্ন। না, গৌরী ভরসা করলেও আমাকে চারিদিকে একটু নজর রাখতে হবে। এই সনাতন সাপুই যে কখন কি করে দেবে ওকে ঠিক ভরসা নেই। এই, হ্যাঁ দাদা, ওরা সব কোথায়? এই, এদিকে আয়। আয় এদিকে। এই গাড়িটাই ডাক্তার ছিল না? এই গাড়িটা? হুম? তোরা কোন গাড়িটাকে ফলো করেছিলি? হ্যাঁ, কোন গাড়িটাকে ফলো করেছিলি? তোদের জন্য ডাক্তার আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। একটা কাজ যদি হয় তোদের তা। আমার কি দোষ দাদা? ডাক্তারের গাড়িটা তো ওর দেখার কথা ছিল, ওকে মারো। দাও, আমি মেরে দিচ্ছি। ওই দেখো, আমাকে মারলি কেন? ও তো দেখে বললো বাচ্চাটাকে নিয়ে এই গাড়িতে উঠেছে, আসলে তো চোটটা ওরই খাওয়া হয়েছিল না। এটা কিন্তু একদম ভালো করলি না। হ্যাঁ, আমি কি করেছি? আমাকে তো ওই ইনস্ট্রাকশন দিয়েছিল গাড়িটাকে ফলো করে সরব দিয়েতে। মার বেটাকে। আমাকে মারবি? মার মার মার, তোরা সবাই মিলে আমাকে মার। ওই তোদের মতো গাধা চেলা থাকার চলো মরে যাওয়া ভালো। এরকম বলবেন না দাদা, আপনি না থাকলে আমাদের। থাক, আর তেল মারতে হবে না। তোদের জন্য ওরা আমাদের চোখে ধুলো দিয়ে গাড়ি বদলা বদলি করেছে, তারপর আমাকে সমস্ত গ্রামের সামনে অপমান করেছে। আমি এর বদলা নেবই, কথা দিয়েছি বদলা নেবই, আর সময় নষ্ট নয়। আজ এই পুজোর দিনেই আমার বদলা চাই।
ফলহারিণী পুজো কেন হয় তুই জানিস তো? কি যে বলো দাদু, জানবো না? এই পুজোয় মায়ের ভক্তরা মাকে ফল প্রসাদ দেয়, আর মা সেই ফল গ্রহণ করে এবং তাদেরকে সমস্ত অশুভ কর্মফল থেকে মুক্তি দেয়। আর তার বদলে মা তাদের দুঃখ দুর্দশা সব কিছু ঘুচিয়ে দেয়। এই তো আমি জানতাম তুই জানবি। নে পুজো কর। এসব বেলায় জ্ঞানের নাড়ি একদম টনটনে, আর অন্য সময় বোকা হয়ে যায়। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। সনাতনকে দেখে মনে হচ্ছে যেন ভক্তিভর করেছে। না, ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না, এদের চোখে চোখে রাখতে হবে। যে কাজটা দিয়েছিলাম সেটা হয়েছে? হ্যাঁ দাদা, এক্ষুনি লোকটা আসলো বলে। আমি যন্ত্র তুমি কি চাই এখানে? রে, ডাক্তারের মনে তো সন্দেহ জেগেছে, কি করবো এবার? কি ব্যাপার, এখানে কি করছে? বাবু, আপনার গাড়িটা না খুব ময়লা হয়েছে, একটু পরিষ্কার করে দেবো? না না, তার কোনো প্রয়োজন নেই, আপনি যান এখান থেকে। আমাকে তাড়িয়ে দেবেন না বাবু, দুদিন ধরে কিচ্ছু খাইনি বাবু, দুটো পয়সা পেলে। আরে দুদিন ধরে কিছু খাননি সেটা আগে বলবেন তো। এই নিন, এটা রাখুন। না বাবু, আপনি ভুল করছেন, আমি ভিখারি নই। নেহাত কাজ নেই তাই হাত পাততে বাধ্য হয়েছি বাবু। আমি টাকা নিই, কিন্তু সেটা কাজের বিনিময়, শুধু শুধু না। ভেবেছিলাম আপনার গাড়িটাকে ধুয়ে পরিষ্কার করে দিলে আপনি খুশি মনে যা দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি গাড়িটা পরিষ্কার করুন আর এটা রাখুন। আপনি আপনি খুব ভালো মানুষ বাবু, খুব ভালো মানুষ। সনাতন সাপুইকে কিছুতেই চোখের আড়াল করলে হবে না। ওর এই ভালো মানুষই কি সত্যি নাকি ভড়ং, সেটা আমি আজ নিজের চোখে দেখব।
সনাতন দা যা বলেছে সে কাজ হয়ে গেছে। এবার তো এই গাড়ি ডাক্তার আর গৌরীকে নিয়ে এমন ছুটবে যে এই গাড়িকে থামানো কারোর সাধ্যি হবে না। পেট ভরে খাবে একদম। অনেক খিচুড়ি আর লাবড়া করা হয়েছে তোমাদের জন্য। এই তরকারি দে, তরকারি দে। আসো, এখন থেকে প্রতিদিন এখানে ভোগ রান্না হবে। হ্যাঁ, তোমরা প্রতিদিন চলে আসবে, ঠাকুরের পুজো দিয়ে তারপরে তোমাদের খাওয়ানো। এটা কিন্তু প্রতিদিনের ব্যবস্থা, প্রতিদিন চলে আসবে তোমরা, ঠিক আছে? আর যা লাগবে চেয়ে নেবে। এই তরকারি দে, এদিকে তরকারি দে। দেখেছেন ডাক্তারবাবু, সনাতন কাকার মধ্যে কতটা পরিবর্তন এসেছে। আমি বলেছিলাম না, ক্ষমাই হলো পরম ধর্ম, বুঝলেন? প্রত্যেকটা মানুষেরই আরেকটা সুযোগ পাওয়া উচিত। হ্যাঁ, ভালো করে নাও। আমি প্রতিদিন নিজে হাতে তোমাদের খাওয়াবো। সে তুমি যাই বলো গৌরী, আমার এখনো মনে হয় যে এই লোকটাকে সুযোগ দিয়ে তুমি ঠিক করনি। সত্যি রে গৌরী, বাবাকে আগে কখনোই আমি এরকম ভাবে দেখিনি, জানিস? একসঙ্গে এতগুলো মানুষের সেবা করছে নিজের হাতে, এটা সত্যি ভাবা যায় না। তুই খুশি তো পদ্ম? হ্যাঁ রে, খুব খুশি। বলছিলাম ডাক্তারবাবু, আমি কিন্তু সমস্ত ওষুধ একেবারে হসপিটালে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর বলছিলাম কি, যে যদি আপনাদের এর বাইরে কোনো বিশেষ ওষুধ দরকার পড়ে আমাকে বলবেন, আমি যেখান থেকে পারি যেভাবে পারি নিয়ে আসবো। তুমি একটু বেশি তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছ না সনাতন সাপু? তাই রাতারাতি ভালো হওয়াটা তোমার মনে থাকবে, নাকি কিছুদিনের মধ্যেই পুরনো রূপে ফিরে আসবে? আমি এখন একদম ভালো মানুষ। এই যে গৌরীমা আমাকে শুদ্ধ করে দিয়েছে। আমি যে পথে চলেছিলাম সেটা অন্যায়ের পথ, পাপের পথ। না 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 না, আমি আর ও পথ মারাবো না। ডাক্তারবাবু, আপনার গাড়ি পরিষ্কার হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ দাদা। সত্যি ঈশান, গৌরী, তোমরা যা করলে সেটা অভাবনীয়। তোমরা এই গোটা গ্রামটাকে বাঁচিয়ে নিলে। আর এর সঙ্গে আপনারা আমার পরিবারটাকেও বাঁচিয়ে দিলেন। আপনারা যদি না থাকতেন তাহলে হয়তো আমার বাবা। এই না, একদম না পদ্ম, আর কাঁদবে না। দেখবে যে এবার থেকে যা হবে সব ভালো হবে। তবে হ্যাঁ পদ্ম, তোমার কাজ কিন্তু এখানেই শেষ নয়। এরপর থেকে এটা তোমার দায়িত্ব যে তুমি তোমার বাবাকে চোখে চোখে রাখবে। দেখবে যাতে তোমার বাবা আর বিপথে না যায়। মনে থাকবে? আচ্ছা, এবার তাহলে আসি আমরা। সে কি বাবা, এখনই তোমরা চলে যাবে? আমি বলছিলাম যে আরেকটু থাকলে হতো না? থাকতাম, কিন্তু অনেক বেলাও হয়ে গেছে। এরপর দেরি করলে ঘরে ফিরতে সমস্যা হয়ে যাবে। আমি বলছি কি, সামনেই তো জামাই ষষ্ঠী, তখন কিন্তু কটা দিন এসে থাকতেই হবে। আসবে তো বাবা? অবশ্যই আসবো। আচ্ছা বেশ, হাতটা দাও, এটা বেঁধে দিই। দেখুন, আসলে আমি এসবে বিশ্বাস করি না। ও, তাহলে তো আচ্ছা ঠিক আছে, দিন, বেঁধে দিন। এতদিন ধরে এত নিয়ম যখন মানলাম, তখন আর এটাই বা বাকি থাকে কেন?
দে মা, হাতটা দে দেখি। টিয়া, বিল্টু, তোরা কিন্তু খুব ভালো থাকবি, হ্যাঁ? আর একদম দুষ্টুমি করবি না, আর মাকে জ্বালাবি না, কেমন? দিদি, তোরা আবার আসবি তো? হ্যাঁ রে, কেন আসবো না, আসবো তো। আসছি দাদু, তুমি কিন্তু ভালো থেকো আর নিজের শরীরের খেয়াল রেখো, কেমন? ভালো থাকিস রে, ভালো থেকো সালমাদি। আসছি। সনাতন কাকা, মনে রেখো এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। মাকে নিষ্ঠা ভরে সেবা করো, কেমন? আমি যেন এসে দেখি পরের বার মা তোমাদের খুশি হয়ে পাপমুক্ত করেছেন। সব ভালো হবে, সব ভালো হবে। ডাক্তারবাবু বলছে আমি এক্ষুনি আসছি, হ্যাঁ? আরে আবার কোথায় যাবে গৌরী? ভালো তো হবেই, কারণ তোদের যে আর পরের বার গ্রামে আসা হবে না গৌরী। মা গো, দেখতে দেখতে 2 দিন কেটে গেল। মনে হচ্ছে কত কথা বাকি থেকে গেল গো তোমার সাথে। কিন্তু কি করব বলো তো মা, আমাকে যে ফিরতেই হবে। আমি আসি কেমন, হ্যাঁ? আর তুমি গ্রামের সবার খেয়াল রেখো, আর ডাক্তারবাবুর বাড়িরও সবার খেয়াল রেখো। এই নাও মা, মিষ্টি খাও। তুমি কিন্তু একদম মন খারাপ করবে না, আমি তো আবার আসবো তোমার সঙ্গে দেখা করতে। আর তোমার সাথে দেখা না হলেই বা কি, আমি তো জানি তুমি সব সময় আমার সাথে আছো, কখনো বড় মা, আবার কখনো ঘোমটা কালী মা হয়ে। এই নাও মা, জল খাও। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन् আমার লক্ষ্মী মা। जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहार। মা, এবার আমি আসি, কেমন? মা, দরজা বন্ধ করে দিলে কেন মা? ও, বুঝেছি, আমি চলে যাচ্ছি বলে মন খারাপ হয়েছে, তাই তো? এরকম করে না সোনা মা আমার, আমি তো আবার আসবো, বলো। এরকম যাওয়ার পথে পিছু ডেকো না, আমাকে যে ওই বাড়ি যেতেই হবে। এখন যে ওটাই আমার বাড়ি মা, যেতে দাও আমায়। মা, কি হয়েছে মা? তুমি আমায় এতবার বাধা দিচ্ছ, তুমি কি কিছু বলতে চাইছো? মা কি আমাকে কিছু বলতে চাইছে? গৌরী, কি হয়েছে? কিছু না। বাড়ি ছেড়ে আসছো বলে মন খারাপ? গৌরী, এতে মন খারাপের কি আছে বলো তো? আরে বাবা, আমরা তো আবার আসবো এখানে, এখানে আবার আসবো, নতুন নতুন অ্যাডভেঞ্চার হবে। মানে
সত্যি কপাল করে একটা শ্বশুর বাড়ি জুটেছে আমার। জানো তো গৌরী, আমি কিন্তু মানুষ হিসেবে খুব বোরিং। আমার লাইফে শুধু কাজ আর কাজ। এত ইভেন্টফুল লাইফ আমার ছিল না, কিন্তু জবের থেকে তোমার সাথে বিয়ে হয়েছে আমার লাইফ ইভেন্টফুল হয়ে গেছে। একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। অমনি অমনি আপনি শুরু হয়ে গেলেন। এই দুদিন বাড়ি এসেছিলাম, আপনি একটু রেহাই দিয়েছিলেন, অমনি যে অমুখ হচ্ছে আপনি আবার আমার বদনাম করতে শুরু করে দিলেন। যা বাবা, বদনাম কোথায় করলাম গৌরী, আমি তো প্রশংসাই করছি। সত্যি গৌরী, তোমাকে না বোঝা দেয়। এই কখনো রণচণ্ডী রূপে দোষীদের শাস্তি দিচ্ছ, আবার কখনো ছেলে মানুষই। কিন্তু ডাক্তারবাবু, আমার একটা বিষয় খুব খারাপ লাগছে। চিকুবাবু এখানে এলো আনন্দ করবার জন্য, আর ওর সাথে এরকম একটা বাজে ঘটনা ঘটলো। ওর কতটা খারাপ লাগছে বলুন তো। তবে গৌরী, আমার মনে কিন্তু একটা সন্দেহ হচ্ছে। কি ডাক্তারবাবু? আমি যতটুকু মানুষ চিনি তাতে আমার মনে হয় না যে সনাতন সাপুই এত জলদি শুধরে যাওয়ার লোক। কি বলছেন ডাক্তারবাবু? আজ আপনি সনাতন কাকাকে দেখলেন না? অন্যায়টা করেছে বলে পুরো মরমে মরে যাচ্ছিল। না না ডাক্তারবাবু, আমার মনে হয় না সনাতন কাকা আর খারাপ কাজ করবে। সনাতন কাকা বদলে গেছে। গৌরী যাই বলুক, সনাতন সাপুইয়ের মতন ক্রিমিনাল কোনো দিনও এক রাতের মধ্যে বদলে যেতে পারে না। কি ব্রেক লাগছে না কেন? কি হচ্ছে ডাক্তারবাবু? এত জোরে গাড়ি চলছে কেন? থামছে না কেন? গৌরী, আমি বুঝতে পারছি না, কিছু তো একটা গন্ডগোল হয়েছে। এই নাও, ছোটকাকে ফোন করো এক্ষুনি। হ্যাঁ শান, বল তোরা কখন ফিরছিস? ছোটকা, হ্যালো ছোটকা, শুনতে পাচ্ছ? হ্যাঁ কি হয়েছে বল। আরে